মন ভোলানো গল্পে সবাইকে জানাচ্ছি আরও একবার সাদর আমন্ত্রণ। আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা রাজার অসুখ। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর বরাবরের মতোই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলে যাচ্ছি গল্পে। এক ছিল রাজা। রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে, দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখ সারাতেও পারে না। সারাবে কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই কেবলই বলেন, ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হয় না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেক দেওয়া হলো, পায়ে জোক লাগানো হলো, মাদুলি বাঁধানো হলো, কিন্তু অসুখের কোনো কোন কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সবকিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও চায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন নাকি? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি সবাই বলে উঠল, কেন পারবো না? খুব পারবো। জান দিতে হয় জান দেব। তখন সন্ন্যাসী বললেন, প্রথমে এমন লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল, তারপর? তারপর সন্ন্যাসী আবার বললেন, তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, বাহ, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর চলে গেল। তিনি শুনে বললেন, আরে, এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলে কি? এইটা কারো মাথায় আসেনি? যাও যাও, এক্ষুনি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যেই যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই এমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে ওই একই কথা। তখন মন্ত্রী মশাই রেগে বললেন, এদের দিয়ে কোনো কাজ হয় নাকি? এ মূর্খরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সে অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাতে চাল ডাল পয়সা আর কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি, তাহলে ওরই দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের, ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রী মশাই এরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছিল। আর শেঠজির রাগ দেখে কে, তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রী মশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে চারিদিকে লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী মশাই জানা ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন, আর ভাবলেন, এমন আমোদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের একটা লোককে জিজ্ঞাসা করেন, এই লোকটা কে হে? সে বলল, ও ও
হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চাচামি আর উৎপাত শুরু হয়ে যায়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। শুনেই মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন, আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহও প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময়ে হঠাৎ একটা গাছতলায় তিনি একটা পাগলা গাছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীরে যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে। সে একা বসে বসে আপন মনেই কেবল হাসছে আর কেবলই হাসছে। মন্ত্রী বললেন, তুমি এত হাসছো কেন? সে বলল, হাসবো না? পৃথিবী বনবন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে আবার উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছে আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? ফকির বললেন, তা কেন থাকবে না? সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জুটে খাই, আর যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই, যখন ঘুম পায় তখন ঘুমোই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, ভারী মজা। মন্ত্রী খানিকক্ষণ মাথা চুলকিয়ে বললেন, আচ্ছা, তাহলে যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? ফকির বললেন, সেদিন তো কোনো ল্যাঠাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবাও রে, গেলো রে, তারপর জল খাও রে। হায় রে, হাত মুখ মোছো রে, কত রকম কাজ। মন্ত্রী দেখলেন এতদিনেই ঠিক মতন লোক পাওয়া গিয়েছে। তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো? তার জন্য তুমি যত ইচ্ছে দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো। বলল, আমার আবার জামা? এই সেদিন একটা লোক শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধার ধারি না আমি কোনোদিনও। মন্ত্রী বললেন, তাহলে তো মহা মুশকিল। যদিও বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা তাই দিচ্ছি। এবারেও ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল, আর হাসি থামিয়েই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তার আবার তোষক আর গদি। মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখ করে না নাকি ছাই? ফকির বলল, অসুখ? অসুখ আবার কি? অসুখ টসুখ আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছেও খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন। শুনে মন্ত্রী মশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো, এখন কি উপায় হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যাও একটা উপায় পাওয়া গেল, সেটাও গেল ফসকে। সবাই বসে বসে এ ওর মুখ চায় আর দীর্ঘশ্বাস ফেলে, আর বলে, না, আর তো বাঁচাবার উপায় দেখছি না। ওদিকে রাজা মশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সব সময় তোয়াজ করছেই। আমার হলো অসুখ, আর ওই হতভাগা ফকির, যার চাল চুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানে না।
সে ফকির হয়ে ওষে কুড়িয়ে দিতে পারে, আর আমি রাজা হয়ে পারবো না? তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্রমিত্র সবাইকে ডেকে বললেন, যা হতভাগা, মুখ্যগুলো সবাই বসগে, যা, তোরা কেউ কিচ্ছু করতে পারলি না। এখন এই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আমি আবার সভায় গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব।